আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো আপনাদের প্যারিওয়্যার। এটা একটা গিজার, ব্র্যান্ডেড গিজার। গিজারটা জল গরম হচ্ছে না, খুলে আনা হয়েছে। তো গিজারটা খুলে দেখবো যে কী সমস্যা। যত সম্ভব এটার এলিমেন্টটা খারাপ হয়ে গেছে। তো গিজারটা কীভাবে আমরা খুলি আর প্রবলেমটা আইডেন্টিফাই করি, সেই জিনিসটা নিয়ে আজকে আমাদের ভিডিও। তো আপনারা ভিডিওর সাথে জুড়ে থাকুন। তো চলো খোলা যায়। তো ক্যামেরা দিয়ে ক্লোজ করতে বলবো। আচ্ছা, এটা খোলার জন্য প্রথমে এখানে আর এখানে এই দুটো পয়েন্টে নাটের স্ক্রু পয়েন্ট আছে। তো আমরা এই দুটো খুলে নেবো। তো খুললাম, এখানে স্ক্রু আছে দুটো। এই খুলে গেল। এই হচ্ছে ভিতরের কন্ডিশন। এই হচ্ছে ভিতরের কন্ডিশন। তো ভেতরে আছে আপনার এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি, এখানে একটা থার্মোস্ট্যাট, আর এখানে একটা রিসেট ওভারলোড লাগানো আছে, আর এই হচ্ছে এলিমেন্টের কয়েল। তো সবার প্রথম আমি চেক করব এই কেবিলটা। এই কেবিলের তিনটে পয়েন্ট, লাইন, নিউট্রাল আর এটা আর্থিং। তো আমি সিরিজ লাইন দিয়ে চেক করে নেব যে এটা ঠিকঠাক কাজ করছে কিনা, কেবিল ঠিক আছে কিনা। তো কেবিলের পয়েন্ট এসছে এই কেবিলের এই একটা এসছে লাল আর নীল। তো আমি কেবিলের পয়েন্ট দুটো খুলে নেব। কেবিলের পয়েন্ট ঠিক আছে, লাইনের পয়েন্ট, লাল তার, নীল তার এবং আর্থিং। তো কেবিল ওকে। তো কেবিল চেক করা যেহেতু হয়ে গেছে, এবারে আমরা চেক করব মেন জিনিস যেটা এর হিটিং কয়েল বা হিটিং এলিমেন্ট। যেটা হিটিং এলিমেন্ট চেক করার জন্য আমি এটা খুলে নেব। একটা পয়েন্ট খুলে দিলাম, এবার এটা চেক করব। ক্যামেরাটা ক্লোজে নিয়ে আসবো। এই হচ্ছে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট হিটিং এলিমেন্টের। তো কন্টিনিউটি তো পাস হচ্ছে, কিন্তু দেখতে হবে এটা বডি হয়ে গেছে কিনা। তো এটা বডি আছে, তার মানে হিটিং এলিমেন্ট খারাপ আছে। তো আমরা এখন হিটিং এলিমেন্টটা খুলবো। তো বাকি সব ঠিক আছে। হিটিং এলিমেন্টটা খোলার জন্য আমাকে আগে এখান থেকে যে রিসেটটা লাগানো আছে রিসেটটা আগে আলাদা করে নেব। আমরা এই সাইডটা পুরো এখান থেকে আলাদা করে নিলাম। এই নিউট্রাল পয়েন্টটা খুলে নেব, আর্থিং পয়েন্ট খুলে দেবো। পয়েন্টটা আমাদের খোলা হয়ে গেছে। এটা আছে হিটিংয়ের পয়েন্টের জন্য, আর নিচেরটা আছে হচ্ছে আমার রেগুলেটর পয়েন্টের জন্য। দুটোই খুলে দিলাম। তো সার্কিটটা আলাদা করা হয়ে গেল। এবারে
টেবিলটা আলাদা করে নিই। এটা আছে প্যারিওয়ারের গিজার, ক্যাপাসিটি 10 লিটার। আর এটা যদি আমি ওয়াটেজ হিসাব করি, এটা 10 ওয়াটের 2000 ওয়াটের গিজার আছে। আমি এখান থেকে ফেস নিউট্রালটা করে নিচ্ছি। আমি টোটাল এটা যে ওভারলোড সিস্টেম যেটা আছে আর অটোমেটিক কাট অফের যেটা টোটাল সিস্টেমটা আমি এখান থেকে খুলে আলাদা করে রেখে দিচ্ছি। এটা এখন কোনো কাজ নেই, তো আমরা এটা সাইড করে রেখে দিলাম। এবার আমাদের মেন হিটিং কয়েলটা খুলতে হবে। হিটিং কয়েলটা খুলতে গেলে এখানে 1 2 3 4 5টা 13 নম্বর নাট আছে, সেটা আপনারা রিং রেঞ্জ ডাল রেঞ্জ দিয়ে খুলতে পারেন। তো আমাদের কাছে সকেট রেঞ্জ আছে, তো সেটা দিয়ে আমরা খুলে নেব। তো এই খুলে নিলাম। তো আমার উপরের যে চাপানটা যেটা দিয়ে চাপা থাকে সেটা খুলে নিলাম আগে। এরপরে আমরা কয়েলটা বার করব। কয়েলটা আমরা বার করে নিচ্ছি। দেখুন কি আয়রন ভিতরে, এই হচ্ছে ভিতরের কন্ডিশন। তো যে কয়েল বডি আছে, তো কয়েলটার প্রবলেমটা কোথায় আমরা সেটা দেখব। এটা সাধারণত প্রচণ্ড আয়রন জমার কারণেই প্রবলেমগুলো হয়। গিজার যে কোনো জলের আয়রনের জন্য এগুলো বেশি হয়। আর এত আয়রন জমে গেলে জল গরম হতে পারে না। এই যে প্রবলেম হচ্ছে এখানে, এই দেখুন গিজারের কয়েলটা এখানে ফেটে গেছে, বাস্ট হয়ে গেছে, দেখানো যাচ্ছে। कुछ है ऐसा जो कौन है उन्हीं का এখানে কয়েলটা ফ্ল্যাশ হয়ে গেছে, তো কয়েলটা নতুন আনতে হবে। আর ভিতরে এটার মেন প্রবলেম হচ্ছে এর ভিতরে প্রচণ্ড আয়রন। এটার ভিতরে প্রচণ্ড আয়রন জমার কারণেই হিটিং কয়েলটা নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এগুলো সব জলের আয়রন। তো ক্যামেরা আমার দিকে নাও। তো এই হচ্ছে আজকের খোলার ভিডিও, পার্ট 1 ভিডিও। তো এটা সম্পূর্ণ ভিডিও এখন কমপ্লিট হবে না, তো এই কয়েলটা আমাকে বাজার থেকে কিনে আনতে হবে। আর এর দাম কি নেয় না নেয় আপনাকে পরবর্তী ভিডিওতে আপডেট জানিয়ে দেওয়া হবে। তো এখনকার ভিডিও এই পর্যন্তই ছিল। তো এইভাবে এটা হচ্ছে খোলার প্রসেস এটাই দেখানো ছিল। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আশা করছি, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম আরও টেকনিক্যাল ভিডিও, বিভিন্ন রকম মোটর, গিজার, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের যত রকম প্রোডাক্ট হয়ে থাকে সেই সব নিয়ে আমি কাজ করি এবং সেই সব ভিডিও নিয়েই আনার চেষ্টা করব। তো সবাইকে দেখার জন্য পুরো ভিডিওটা অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিও এ পর্যন্ত, থ্যাংক ইউ।